আমাদের হৃদয় যখন ক্ষতবিক্ষত, ঠিক সেই মুহূর্তেই পার্টির নমিনেশন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নমিনেশন ডিক্লারেশন করেছে। আমরা পার্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা অতীতেও বলেছি যে আমরা সকল সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু একটি বিষয় আমাদের কাছে খুব মর্মাহত হয়েছি যে আমাদের এই আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তিনি এই এলাকার না, এই এলাকার ছিলেন না, এই এলাকার সন্তানও না, এবং ওনার বিরুদ্ধে আমরা জানি যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি থাকা অবস্থায় 2011 সনে শুধু একটি মাত্রই মামলা হয়েছিল। উনি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোথাও ছিলেন না, তার কোনো ভূমিকাই ছিল না। উনি ঢাকা 6-এ বসবাস করেন। ঢাকা 6-এর বসবাসকারী একজন এখানে এসে কিছুদিন আগে আপনারা দেখবেন যে কিছুদিন আগে এই এলাকার ভোটার হয়ে এখন ভোটের জন্য নমিনেশন বোর্ডে আপিল করেছেন এবং তাকে দিয়ে দেওয়া হয়েছে, অথচ তার কিন্তু বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার কোনো সেই রকম ভূমিকা ছিল না। অথচ আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি এখানে, যারা আমাদের এই দাবিটা আরও আগের ছিল, দীর্ঘদিন যাবৎ ছিল যে এই এলাকার যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত তাদের মধ্য থেকে আপনারা একজনকে নমিনেশন দিবেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওনার সাথে কাজ করব। কিন্তু এই দাবিটা আমাদের মানা হয়নি। কেন মানা হয়নি সেটা আমরা জানি না। আমরা পার্টির কাছে বিনীত অনুরোধ করব, এই এলাকার সাধারণ মানুষের, জনগণের চাহিদা মোতাবেক যারা নির্যাতিত, বঞ্চিত, যাদের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা আছে, জনগণ যাদের উপর বিশ্বাস রাখে, ভরসা রাখে, এইরকম যারা এই যে নির্যাতিত, নেওয়াজ ভাই, মীর নওয়াজ আলী নেওয়াজ ভাই, উনি গুলিবিদ্ধ হয়েছিলেন, জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলি ব্যয় করেছেন। ওনার পরিবারে 3টি ভাই, 3জন ভাই কিন্তু নির্যাতিত। মোশাররফ হোসেন খোকন ভাই একজন জনতার কাউন্সিলর, কমিশনার, দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর ছিলেন, এই এলাকায় থেকেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, উনিও নির্যাতিত, উনিও মৃত্যুঞ্জয় জননেতা। আজকে আমাদের সকল নির্যাতিতদেরকে পাশ কাটিয়ে কেন এরকম হঠকারী সিদ্ধান্ত দল নিল? আমরা দলের হাইকমান্ডের কাছে এখন অনুরোধ করব, এই ঢাকা 7 আসনের বিষয়ে আপনারা একটু পুনর্বিবেচনা করবেন। এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে।